ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি গেইন বুস্টার সার্কিট তৈরি করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বলে দিই, আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটিকে ফলো করে রাখো। যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটি মূলত 1943-5200 ট্রানজিস্টর এই সার্কিট ব্যবহার করা হয়। আসছে একটা ইন্টারপোর্ট 2.2 ইউএফ ক্যাপাসিটর, 63 ভোল্ট, 3.3 কে রেজিস্ট্যান্স, আর লাগবে 5.6 কে রেজিস্ট্যান্স। লাগবে আমাদের 47 নাম্বারের পিএফ এর নাম্বারটি উঠে গেছে, এটি 47। লাগবে 4.7 এমএফডি 63 ভোল্ট ক্যাপাসিটর, এটি 4.7 এমএফডি বাই অফ ক্যাপাসিটর। লাগবে 547 ট্রানজিস্টর, বিসি 547 এর ট্রানজিস্টর। লাগবে একটি অডিও দেওয়ার জন্য ইউএসবি কর্ড। লাগবে একটি অডিও আউটপুট দেওয়ার জন্য কর্ড। প্রথমে ট্রানজিস্টরের উপরে পিএফটা লাগিয়ে নেব। ট্রানজিস্টর, কালেক্টর আর ইমিটারের সাথে পিএফটি লাগিয়ে ফেলব খুব সুন্দরভাবে। ইমিটার আর কালেক্টরের সাথে পিএফটি লাগিয়ে ফেলব। ইমিটার হলো প্রথম লাস্টেরটা, আর কালেক্টর হলো ফার্স্টেরটা, মিডিলটা হলো বেস। তাহলে কালেক্টর, বেস, ইমিটার। তাহলে কালেক্টর আর ইমিটারের সাথে লাগিয়ে ফেলব। লাগানো হয়ে গেছে। এবার আমাদের 3.3 কে রেজিস্ট্যান্স কালেক্টরের উপরে লাগিয়ে ফেলব ট্রানজিস্টরের প্রথম পিনটার সাথে। আমি কিন্তু লাগিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ আমি লাগিয়ে ফেলেছি। এবার 2.2 এমএফডি 63 ভোল্টের ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি। মাইনাস সাইডটা আমরা আউটপুট দেব, আর আবার একটা 250 ভোল্ট বা 63 ভোল্ট 2.2 এমএফডির ক্যাপাসিটর লাগিয়ে ফেলেছি। আমি কিন্তু আগে যে ক্যাপাসিটরটা লাগিয়েছি ওটা 2.2 এমএফডি লাগাতে পারো বা 4.7 এমএফডি লাগাতে পারো। এবার লাস্টে নিউট্রালের সাথে অডিওর নিউট্রালটি জুড়ে দিয়েছি, যেটা নেগেটিভ। ভিডিওর শেষে আমি এর পুরো ডায়াগ্রামটি দিয়ে দেব, কিন্তু লাগানো হয়ে গেছে। এবার একটি 47 কে টিসি নেব। টিসির লাল তারটা আমাদের নেগেটিভ, তাহলে আমরা লালটা নেগেটিভের সাথে কানেকশান করে ফেলব। খুব সুন্দর করে ঝালাই করে নিতে হবে। হ্যাঁ, নিউট্রালটি লাগিয়ে ফেলেছি। এবার যে মিডিলটা আছে, মিডিলটা আমরা ক্যাপাসিটরের সাথে লাগিয়ে ফেলব। আমরা যে বেসে যে ক্যাপাসিটরটা দিয়েছি, 2 নম্বর পিনে যে ক্যাপাসিটরটা আছে ট্রানজিস্টরে, ওই ক্যাপাসিটরে নেগেটিভ সাইডে লাগিয়ে ফেলব। খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলব। লাগিয়ে ফেলেছি। এবার যে ব্ল্যাক তারটি ফাঁকা আছে ওটা আমাদের অডিও ইনপুট লাইনে কানেকশান হবে। দেখে নাও কীভাবে জোড়া হয়েছে, কম্পোনেন্টসগুলো বসেছে। এবার যে অডিওর যে লাল তারটি ওটা আমাদের টিসির যে ব্ল্যাক তার মানে কালো তার বলতে, ওই কালো তারের সাথে ঝালাই করে ফেলব। খুব সুন্দরভাবে ঝালাই করে ফেলব। ঝালাই করা হয়ে গেছে। এবার যে অডিও আউটপুট দেব, ওই কর্ডটা আমাদের সোল্ডার করে নিতে হবে।
আমরা নিউট্রালটি নেগেটিভের সাথে কানেকশান করে দিয়েছি, নেগেটিভটি নেগেটিভে। এবার পজিটিভটি আমাদের যে পজিটিভ যে ক্যাপাসিটরটা দেওয়া আছে ওইখান থেকে অডিওটি আউটপুট দেবে। এখান থেকে আমাদের পজিটিভটি আউটপুট দেবে। হাই গেন যে বুস্টার, এইটা হাই গেন ছাড়বে। এটা আউটপুট দিয়েছি। এবার লাগবে ডিসি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। এটা 3.3 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এই সার্কিটটি কাজ করবে। আমি 12 ভোল্ট সাপ্লাই দেব। যারা এখনো আমার এই পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে নিন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার আমরা ব্যাটারির যে 12 ভোল্টের লাইনটা প্লাসটি রেজিস্ট্যান্সের সাথে লাগিয়ে দেব। এবার মাইনাসটি আমাদের নিউট্রাল যেটা মাইনাস ওই ধারে ইমিটারে ট্রানজিস্টরের ইমিটারের সাথে লাগিয়ে ফেলেছি। এবার আমাদের বেসে রেজিস্ট্যান্স মাপতে হবে। আমাদের কালেক্টরতে হতে বেসকে একটি রেজিস্ট্যান্স সোল্ডার করে নিতে হবে। এই রেজিস্ট্যান্সটা যতক্ষণ না দেব আমাদের অডিওটি আউটপুট দেবে না। এই রেজিস্ট্যান্সটা আমাদের গেন কন্ট্রোল করে। আমাদের যে গেন এইটা কীরকম গেন দেবে এই রেজিস্ট্যান্স কন্ট্রোল করে। আমরা যত লো ভ্যালুর রেজিস্ট্যান্স লাগাবো তত বেশি গেন বাড়বে। টেস্টিং ভিডিওটা দেখে নাও।